পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রাইমারি স্কুল সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল। দিনে দিনে কমছে সেখানে পড়ুয়ার সংখ্যা, আর সেই সমস্যা মেটাতে উদ্যোগ শিক্ষা দফতরের। স্কুল বিল্ডিং এর হাল ফেরাতে বরাদ্দ করা হয়েছে 38 লক্ষ টাকা। পাহাড় জঙ্গলে ঘেরা গ্রাম পুরুলিয়ার জিলিং সেরেং, এখানকার সরকারি প্রাইমারি স্কুল সংস্কারে উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। বরাদ্দ করা হয়েছে 38,20,000 টাকা। অযোধ্যা পাহাড়ে সরকারি স্কুল, জিলিং সেরিং প্রাইমারি স্কুল, খাতায় কলমে পড়ুয়া 43, শিক্ষক 3 জন। সংস্কারের অভাবে স্কুলের অবস্থা বেহাল। কোথাও দেওয়ালে ফাটল, কোথাও খসে পড়েছে প্লাস্টার। এ স্কুলে টয়লেট নেই। অভিযোগ, শিক্ষকরাও নিয়মিত স্কুলে থাকেন না। এতে দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা। স্কুল ছুটেই সব পড়ুয়ার জন্য এগিয়ে আসেন এলাকার বাসিন্দা মালতী মুর্মু। নিজের উদ্যোগে খুলে ফেলেন স্কুল। প্রথমে গাছের তলায় ক্লাস, তারপর ছোট্ট একটা ঘরে, যেখানে এখন পড়ুয়া 60 জন। সাঁওতালি, বাংলা, ইংরেজি 3টি ভাষাতেই পড়ান মালতী। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শোরগোল পড়ে যায়। এবার এগিয়ে এসেছে শিক্ষা দফতর। জিলিং সেরেং প্রাইমারি স্কুল সংস্কারে উদ্যোগী হয়েছে। তৈরি হবে 4টে ক্লাসরুম, থাকবে টয়লেট। যেটা মালতী মুর্মু যে কাজটা করছে সেটা অবশ্যই প্রশংসনীয়। কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে যে ওখানে কাজও শুরু হবে। তার কারণ আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। আগামী দিনে আমরা জিলিং সেরেংয়ে যে ক্লাসরুম বা টয়লেট, এই যে বিষয়গুলো আমরা হয়তো অনেক বেটার পরিষেবা ওখানে দিতে পারবো। এখানে আগে তো শিক্ষা দপ্তরের কোনো আসেননি, তবে এখানে হয়তো ভাইরাল হয়ে কিছুটা বটে। তারপরে সত্যি না পেতে এই খবরটা জানতে গিয়ে সমস্যাটা দেখলেন। তারপরে এই সমস্যা দেখে সঙ্গে সঙ্গে রিপেয়ারিং নতুন এসিআর করার জন্য উদ্যোগ হলেন, যার জন্য আমিও খুশি, সব গ্রামবাসীও সবাই খুশি আর কি। শিক্ষা দপ্তরকে অনেক ধন্যবাদ জানাই। এটা করেছে, খুব ভালো কাজ করলো। আমাদের গ্রামের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে করলো। এটা আরও ভালো, আমাদের যাতে শিক্ষাটা এগিয়ে যাক, এটাই আমরাও চাই, আমরা সকলে চাই। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। জলদাপাড়ায় বন্যপ্রাণীদের সুরক্ষায় পদক্ষেপ। চোরা শিকারীদের উপর নজরদারি চালাতে উদ্যোগ নিয়েছে বন দফতর। গঠন করা হয়েছে বিশেষ দল। বর্ষায় জুন থেকে 3 মাস জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষেধ। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগায় চোরা শিকারীরা। তাই সতর্ক জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান। বছরে নানা সময় এখানে পর্যটকদের ভিড়, কিন্তু বর্ষায় 15 জুন থেকে 15 সেপ্টেম্বর 3 মাস জঙ্গল বন্ধ, পর্যটকদের প্রবেশে নিষেধ। অভিযোগ, এই সুযোগে বনাঞ্চলে ঢুকে পড়ে চোরা শিকারীরা। কখনো নদী পথে কাঠ পাচার, কখনো বন্যপ্রাণী শিকার করে। এই ঘটনা রুখতে উদ্যোগ নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। তৈরি করেছে বিশেষ নজরদারি দল। ড্রোনের সাহায্যে গভীর জঙ্গলে নজরদারি চালানো হচ্ছে। নদী পথেও চলছে নজরদারি। হাতির পিঠে চেপে জঙ্গলে চলছে টহলদারি। তোরসা রিভার বেড ছাড়াও অন্য যে রিভার বেড আছে, রিভার আছে, সেগুলোর মধ্যে আমরা বোট দিয়ে প্যাট্রোলিং করছি। কোনো অযাচিত ব্যক্তি জঙ্গলে ঢুকছেন কিনা, বা কোনো যেসব এরিয়াগুলো এন্ট্রি পয়েন্ট এইসব চিহ্নিত করা হয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে সেখানে মানুষ ঢুকতে পারে, সেসব জায়গাগুলোতে আমরা প্যাট্রোলিং করছি বোটের মাধ্যমে। তারা যেভাবে 4টা পদ্ধতিতে এই সময়টাকে ধরে নিয়ে এই বন্যপ্রাণী সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন, সেটা একটা রিমার্কেবল ব্যাপার। জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে বয়ে গিয়েছে একাধিক নদী। বর্ষায় ফুঁসে ওঠে হলং তোরসা, বুড়ি তোরসা। বনাঞ্চলে বিস্তীর্ণ অংশে জল ঢোকে। অভিযোগ, এই সুযোগটায় কাজে লাগায় চোরা শিকারীরা। বেশিরভাগ সময় নদীপথে জলদাপাড়ায় ঢুকে পড়ে। গন্ডার, হরিণ শিকার করে নদীপথে বেরিয়ে যায়। এর বিরুদ্ধে ধরপাকড়ও চলে। জলদাপাড়ায় 14টি গন্ডার শিকারের অভিযোগে গত 19 মার্চ অসম থেকে রিকোচ নার্জিনারিকে গ্রেপ্তার করে পুলিশ এবং বন দপ্তর। গত বছরের 15 ফেব্রুয়ারি হাতির দাঁত সহ ধরা পড়ে 3 চোরা শিকারী। ওই বছরের 19 অগস্ট তক্ষক পাচারের অভিযোগে গ্রেপ্তার 2। গত বছরের 29 অক্টোবর প্যাঙ্গোলিনের আঁশ ও হরিণের চামড়া সহ ধরা পড়ে 3 জন। তাই বন্যপ্রাণীদের সুরক্ষায় সতর্ক জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এবার নিউজ রুম লাইভ শেষ করব ওয়েদার আপডেট দিয়ে। নিম্নচাপ সরেছে, তবে বৃষ্টি কিন্তু চলবে। দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে চলবে বৃষ্টি সোমবার থেকে বুধবার।
ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গেও সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রাইমারি স্কুল সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল। দিনে দিনে কমছে সেখানে পড়ুয়ার সংখ্যা, আর সেই সমস্যা মেটাতে উদ্যোগ শিক্ষা দফতরের। স্কুল বিল্ডিং এর হাল ফেরাতে বরাদ্দ করা হয়েছে 38 লক্ষ টাকা। পাহাড় জঙ্গলে ঘেরা গ্রাম পুরুলিয়ার জিলিং সেরেং, এখানকার সরকারি প্রাইমারি স্কুল সংস্কারে উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। বরাদ্দ করা হয়েছে 38,20,000 টাকা। অযোধ্যা পাহাড়ে সরকারি স্কুল, জিলিং সেরিং প্রাইমারি স্কুল, খাতায় কলমে পড়ুয়া 43, শিক্ষক 3 জন। সংস্কারের অভাবে স্কুলের অবস্থা বেহাল। কোথাও দেওয়ালে ফাটল, কোথাও খসে পড়েছে প্লাস্টার। এ স্কুলে টয়লেট নেই। অভিযোগ, শিক্ষকরাও নিয়মিত স্কুলে থাকেন না। এতে দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা। স্কুল ছুটেই সব পড়ুয়ার জন্য এগিয়ে আসেন এলাকার বাসিন্দা মালতী মুর্মু। নিজের উদ্যোগে খুলে ফেলেন স্কুল। প্রথমে গাছের তলায় ক্লাস, তারপর ছোট্ট একটা ঘরে, যেখানে এখন পড়ুয়া 60 জন। সাঁওতালি, বাংলা, ইংরেজি 3টি ভাষাতেই পড়ান মালতী। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শোরগোল পড়ে যায়। এবার এগিয়ে এসেছে শিক্ষা দফতর। জিলিং সেরেং প্রাইমারি স্কুল সংস্কারে উদ্যোগী হয়েছে। তৈরি হবে 4টে ক্লাসরুম, থাকবে টয়লেট। যেটা মালতী মুর্মু যে কাজটা করছে সেটা অবশ্যই প্রশংসনীয়। কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে যে ওখানে কাজও শুরু হবে। তার কারণ আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। আগামী দিনে আমরা জিলিং সেরেংয়ে যে ক্লাসরুম বা টয়লেট, এই যে বিষয়গুলো আমরা হয়তো অনেক বেটার পরিষেবা ওখানে দিতে পারবো। এখানে আগে তো শিক্ষা দপ্তরের কোনো আসেননি, তবে এখানে হয়তো ভাইরাল হয়ে কিছুটা বটে। তারপরে সত্যি না পেতে এই খবরটা জানতে গিয়ে সমস্যাটা দেখলেন। তারপরে এই সমস্যা দেখে সঙ্গে সঙ্গে সে রিপেয়ারিং নতুন এসিআর করার জন্য উদ্যোগ হলেন, যার জন্য আমিও খুশি, সব গ্রামবাসীও মানে সবাই খুশি আর কি। শিক্ষা দপ্তরকে অনেক ধন্যবাদ জানাই। এটা করেছে, খুব ভালো কাজ করলো। আমাদের গ্রামের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে করলো। এটা আরও ভালো, আমাদের যাতে শিক্ষাটা এগিয়ে যাক, এটাই আমরাও চাই, আমরা সকলে চাই। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। জলদাপাড়ায় বন্যপ্রাণীদের সুরক্ষায় পদক্ষেপ। চোরা শিকারীদের উপর নজরদারি চালাতে উদ্যোগ নিয়েছে বন দফতর। গঠন করা হয়েছে বিশেষ দল। বর্ষায় জুন থেকে 3 মাস জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষেধ। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগায় চোরা শিকারীরা। তাই সতর্ক জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান। বছরের নানা সময় এখানে পর্যটকদের ভিড়, কিন্তু বর্ষায় 15 জুন থেকে 15 সেপ্টেম্বর 3 মাস জঙ্গল বন্ধ, পর্যটকদের প্রবেশে নিষেধ। অভিযোগ, এই সুযোগে বনাঞ্চলে ঢুকে পড়ে চোরা শিকারীরা। কখনো নদী পথে কাঠ পাচার, কখনো বন্যপ্রাণী শিকার করে। এই ঘটনা রুখতে উদ্যোগ নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। তৈরি করেছে বিশেষ নজরদারি দল। ড্রোনের সাহায্যে গভীর জঙ্গলে নজরদারি চালানো হচ্ছে। নদী পথেও চলছে নজরদারি। হাতির পিঠে চেপে জঙ্গলে চলছে টহলদারি। তোরসা রিভার বেড ছাড়াও অন্য যে রিভার বেড আছে, রিভার আছে, সেগুলোর মধ্যে আমরা বোট দিয়ে প্যাট্রোলিং করছি। কোনো অযাচিত ব্যক্তি জঙ্গলে ঢুকছেন কিনা, বা কোনো যে সব এরিয়াগুলো এন্ট্রি পয়েন্ট এইসব চিহ্নিত করা হয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে সেখানে মানুষ ঢুকতে পারে, সেসব জায়গাগুলোতে আমরা প্যাট্রোলিং করছি বোটের মাধ্যমে। তারা যেভাবে 4টা পদ্ধতিতে এই সময়টাকে ধরে নিয়ে এই বন্যপ্রাণী সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন, সেটা একটা রিমার্কেবল ব্যাপার। জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে বয়ে গিয়েছে একাধিক নদী। বর্ষায় ফুঁসে ওঠে হলং তোরসা, বুড়ি তোরসা। বনাঞ্চলে বিস্তীর্ণ অংশে জল ঢোকে। অভিযোগ, এই সুযোগটায় কাজে লাগায় চোরা শিকারীরা। বেশিরভাগ সময় নদীপথে জলদাপাড়ায় ঢুকে পড়ে। গন্ডার, হরিণ শিকার করে নদীপথে বেরিয়ে যায়। এর বিরুদ্ধে ধরপাকড়ও চলে। জলদাপাড়ায় 14টি গন্ডার শিকারের অভিযোগে গত 19 মার্চ অসম থেকে রিকোচ নার্জিনারিকে গ্রেপ্তার করে পুলিশ এবং বন দপ্তর। গত বছরের 15 ফেব্রুয়ারি হাতির দাঁত সহ ধরা পড়ে 3 চোরা শিকারী। ওই বছরের 19 অগস্ট তক্ষক পাচারের অভিযোগে গ্রেপ্তার 2। গত বছরের 29 অক্টোবর প্যাঙ্গোলিনের আঁশ ও হরিণের চামড়া সহ ধরা পড়ে 3 জন। তাই বন্যপ্রাণীদের সুরক্ষায় সতর্ক জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।
আর এবার নিউজ রুম লাইভ শেষ করব ওয়েদার আপডেট দিয়ে। নিম্নচাপ সরেছে, তবে বৃষ্টি কিন্তু চলবে। দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে চলবে বৃষ্টি। সোমবার থেকে বুধবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গেও সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।